আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো রসুনের পাকোড়া আমি জানি না আপনারা এর আগে খেয়েছেন কিনা তবে আমার কাছে এটা নতুন তাই আমি আপনাদের সঙ্গে আজকে এই রসুনের পাকোড়াটা শেয়ার করছি আর সঙ্গে ধনিয়া পাতার পাকোড়া চলুন তাহলে এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ বেসন নিয়েছি আর সঙ্গে 1/4 কাপ চালের গুঁড়া নিয়েছি তাতে করে আমার পাকোড়াগুলো অনেকটা মচমচে হবে স্বাদমতো লবণ দিয়ে দিব এখানে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছিলাম এটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স নিয়েছিলাম অর্থাৎ শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন হলুদ দিয়ে দেব 1/2 চামচ সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব হ্যাঁ আমার ব্যাটারটা রেডি এখন আমি পাকোড়াগুলো ভাজতে চলে যাব চুলার উপর আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি প্রথমে আমি রসুনগুলো একটু সিদ্ধ করে নিব এর জন্য আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ এখন আমি রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো প্রায় আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব আমি এখানে যে মশলাগুলো দিয়েছি এই জন্যই আমি দিয়েছি যাতে রসুনের ভিতর মশলাগুলো সব ঢুকে যায় এবং এটা ভাজার পর খাওয়ার সময় যাতে একটা টেস্ট আসে সেই জন্যই আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি এখানে দেশি রসুন নিয়েছি আপনারা চাইলে ইন্ডিয়ান যে বড় রসুনটা আছে এটাও নিতে পারেন তবে দেশি রসুনে এই পাকোড়াটা খেতে সুন্দর লাগে আমি এই রসুনগুলো যতটুকু খোসা ছাড়ানো যায় ততটুকুই ছড়িয়ে নিয়েছি আর আমি রসুনগুলো চুলা থেকে উঠিয়ে নেব চুলাটা আমি বন্ধ করে দিলাম একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিলাম যাতে অতিরিক্ত পানিটা চুষে নেয় হ্যাঁ আমি রসুনের চপ বা পাকোড়া যেই বলেন এটা ভাজার জন্য চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব এই পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব এখন আমি ধনিয়া পাতার পাকোড়াগুলো ভেজে নেব
আমার ধনিয়া পাতার পাকোড়াগুলো ভাজা শেষ। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রসুনের পাকোড়া বা চপ এবং ধনিয়া পাতার চপ। রসুনের চপটা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে অসম্ভব মজা, মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে। আসছে রমজানে আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।